গুড মর্নিং এভরিওয়ান, লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:30। অনেক সকালে উঠে ঘরের বাসি কাজগুলো সব সেরে নিয়েছি। এখন একটু জামা কাপড় পরে যাচ্ছি বাজারে সবজি কিছুই নেই, সবজি আর একটু মাছ নেব, নিয়ে তারপরে এসে রান্নাবান্না বসাবো। এই যে সকালবেলা উঠে এতগুলো বাসন ছিল সব মেজে রেখেছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর টর মুছে এখন যাব বাজারে। ব্যাগ নিয়ে নিয়েছি, এবার যাই বাজারে। বাজার থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি বাজারে, আগেই মাছটা নিয়ে নেব, তাই মাছের দিকটায় আগে ঢুকলাম। সকাল থেকেই শরীরটা একটু খারাপ লাগছিল, কিন্তু বাড়িতে বাজারও কিছুই ছিল না, তাই বাজার তো আসতেই হতো। আমি ছাড়া তো বাজার করার বাড়িতে আর কেউ নেই, তাই আমাকেই আসতে হবে। এ নাও গ্লুকন ডি দিলাম, ঠান্ডা গরম জল মিশিয়ে খাও। এবার কি গরম রে বাবু বাইরে, এটা দিয়ে অনেক উপকার করলি। এই সবাই বাজার থেকে এলাম, একটু বসে নি, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি বাজার করে আনলাম। শান্তি জানা। জলটা খেয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি, মেয়ের জন্য স্মুদি বানাবো, তাই দুধটা একটু গরম করব। আর এই পাশে দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আমাদের রান্নাঘরটা রাস্তার একদম পাশেই, তাই কেউ গেলেই জানলা দিয়ে সবটাই দেখা যায়। চলো এবার বাজার থেকে কি কি নিয়ে এসে সেগুলো বার করি আর তোমাদেরকেও দেখাই। আলু আছে, আলু, পটল, শসা, কাঁচা লঙ্কা, টমেটোটা এখন দাম এত কমে গেছে, 1 কেজি 10 টাকা। আদা, রসুন, মাছটা পরে দেখাচ্ছি। কিছুটা আপেল, ফল আর এই যে কলা। তো মামার এবার টাকা দেয় খাইছে। এই তেলাপিয়া মাছ এনেছি আর একটু পুঁটি মাছ এনেছি। বাজার সব গুছিয়ে ফ্রিজে তুলে রেখে মেয়ে স্মুদি করে ওকে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। বেলা বাজে এখন 12টা। ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এত গরম আর বাজার থেকে এত কষ্ট লাগছিল, এসে একটু শুয়েছিলাম। এই এখন সবজি কাটতে বসেছি, করবো হচ্ছে এই লাউ আর আলু দিয়ে। ওই তেলাপিয়া মাছটা এনেছিলাম সেটা দিয়ে ঝোল করবো, আর এই মুগের শাকটা এখন কাটছি, ভাজবো। আর এই কুলেখাড়াটা কেটে রাখলাম, এই কুলেখাড়াটা মেয়ের জন্য একটু জল করে দেবো, ব্যাস আজকে এটুকুই। গরমে আবার বেশি কিছু দিয়ে ভাত খাওয়া যায় না। আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি রাস্তায় বরফ পানি যাচ্ছে ঘন্টা বাজাতে বাজাতে। তারপর বাইরে বেরিয়ে দেখলাম যে এই দুজন ছুটেছে সেটা আনতে। গোলা এসেছিল তাই বাবার বায়না করলো, তাই আমরা একটুখানি ওর জন্য খেতে পেলাম। বাবা কিরকম হলে খেয়ে একটু বলো। ভালো ভালো হয়েছে। গরমে এইসবই যেন ভালো লাগে। হ্যাঁ এগুলো আমার ভালো ফেভারিট। না চেয়ার্স কর এই দুজন চেয়ার্স করিস। চেয়ার্স করতে করতে গরম। আমি একটু চেয়ার্স করি। চেয়ার্স চেয়ার্স চেয়ার্স। বসে খাও, বসে চেয়ার্স করতে করতে বলে গলেই যায়। এটা গোলা পার্টি, গোলা। এটা গোলা পার্টি হচ্ছে, আমাদের গোলা পার্টি। সব কাটাকুটি হয়ে গেছে, মাছটা ভাজা বসিয়েছি। মাছটা ভাজা, কিছুটা ভাজা হয়েছে, কিছুটা ভাজা হচ্ছে। আর এদিকে মাছ ভাজতে ভাজতে দেখে মা চলে এসছে, মা আবার শাকটা কেটে দিচ্ছে। বোন চলে যাচ্ছে, তাই বললাম বাবানকে রেখে যেতে এখানে। ও যদি একবার এখানে আসে তাহলে আর বাড়িই যেতে চায় না, আরও যদি আমি বাড়িতে থাকি। একবার শোনো ওর কথাগুলো। বাবান এখানে থাকি, নালে গুল্লু কাঁদবে বিশাল। গুল্লু কাঁদবে? হ্যাঁ, তাই জন্য তুমি এখানে থাকলে? আর আমাদের যে মন খারাপ করবে ওই জন্য থাকলে না? ওই জন্য থাকলে তো? তাই স্নান কে করিয়ে দেবে?
নিদান করিয়ে দেবে আর দিদিভাই আমি করিয়ে দেবো, আর দিদিভাই তাহলে খাইয়ে দেবে, ঠিক আছে? আর আমার পাশে ঘুমিয়ে পড়বে। ঠিক আছে। ওর কথা শুনতে শুনতে এদিকে কড়াইতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, শাকটা এবার তুলে দেবো। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, এই তেলেই এবার মাছের ঝোলটাও বসিয়ে দেবো। হ্যাঁ মা, চান করিয়ে দাও ওকে। রান্না বান্না করার পর বাবানকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমরাও খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। আর বাবান থাকলে সময় যে কোথা দিয়ে বেরিয়ে যায় বুঝতেই পারি না। বিকেলে সাথীকে একটু তরমুজ কেটে দিয়েছি, ওর আবার তরমুজটা খুব ভালো লাগে খেতে। আর কবে থেকে ফ্রিজের মধ্যে এই আঙুরগুলো রাখা রয়েছে, খায় আর না, তাই আজকে সেটা দেখে আমি বের করে ধুয়ে ওকে খেতে দিয়েছি। এখন সন্ধ্যেবেলা মেয়ের সাথে একটু হাঁটতে বেরিয়েছি। মেয়ে প্রতিদিন যায়, আজকে আমি ছিলাম তাই বললাম চ তোর সাথে আমিও একটু হাঁটতে যাই। আর হাঁটলে শরীর আর মন দুটোই ভালো থাকে। এটা একটা শিব মন্দির, তাই দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম। তারপর কিছুটা হাঁটতেই দেখলাম এই মাঠে অনেকগুলো দোকান দিয়েছে। একটু সামনে এগিয়ে গিয়েই শুনলাম একজনের কাছে যে এই হাটটা প্রতি রবিবারেই বসে। সবসময় এখন আমরা বড় বড় দোকান, অনলাইন শপিং মল এসব জায়গা থেকে জামা কাপড় কিনতে কিনতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের ছোটোবেলার সঙ্গে জড়িয়ে থাকা এই স্মৃতিগুলো, হাট মেলা এসবের সম্পর্কে আমরা ভুলতে বসেছি। তাছাড়া ওখানে যেরকম ফিক্সড প্রাইস থাকে, এসব হাটে বলো এখানে দাম কিন্তু অনেকটাই সস্তা, আর জিনিসও খুব খারাপ নয়। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, ব্লাউজ, বেড কভার, কুর্তি, জুতো। বাড়ি ফেরার পথে এই দোকান থেকে বোনের জন্য নেব রোল, তাই অর্ডার করে বসে আছি। হয়ে গেছে কিনা দেখি, একদম বেশি দিও না আবার, কারণ হ্যাঁ কারণ একটা বাচ্চা খাবে। রোল নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির পথ ধরি। প্রায় এখন 8টা বাজতে যায়। রাস্তায় দেখি রামনবমীর পুজো হচ্ছে এখানে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। তারপর সেখান থেকে গেলাম মিষ্টির দোকানে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিতে। আর এটা আমাদের বাজারের ভেতরে শীতলা মায়ের মন্দির। মায়ের পুজো আগের দিনই হয়েছে, প্রতিমা এখনো আছে, তাই মেয়েকে বললাম চল বাবু একটু দর্শন করে আসি। সেখান থেকে বেরিয়ে একটু ফুলের দোকানে ফুল নেব, কারণ বেরোনোর সময় মা বারবার বলে দিয়েছিল আসার সময় ফুল নিয়ে আসতে। বাড়ি ফিরে দেখি বাবানকে বোন পড়াতে বসেছে। বাবানের মুখটা দেখো, আর বোনের হাতে স্কেলটা দেখে বুঝতেই পারছো একটু আগে কি হয়ে গেছে। আবার একটু মাঝখানে মারও খেয়ে নিল। বাবান, এই বাবু তুই আমাকে কত স্টেপ হাঁটিয়েছিস রে, ভালোই বলে বলে একটু 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 করে এতটা হাঁটালি। হ্যাঁ আমি আর যাবো না তোর সাথে হাঁটতে, যাবো না। যাই হোক, ও পড়ুক আর আমি যাই গিয়ে রোলটা একটু খেয়ে নিই। বোনও খাবে, বোনের জন্য একটু রেখে দিয়েছি। বোনের ছেলেকে পড়াচ্ছে এখন, গ্যাস হয় তবুও লোভ সামলাতে পারি না, কি করবো। যে রাত 11টা, সবার খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। বোন এসেছিল, বোন খেয়ে দিয়ে বাড়ি গেল, ওকে একটু পৌঁছে দিয়ে এলাম। এবার যা বাজার করেছিলাম সেগুলো একটু গুছিয়ে রেখে তারপর শুয়ে পড়বো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক আর একটা কমেন্ট রেখে যেও, কারণ তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে অনেক মোটিভেট জায়গায় নতুন নতুন ভিডিও তৈরি করার। চলো আজকের মতো টাটা, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।